রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর হাদিস বলেছেন, যে ব্যক্তি মাহে রমজানে রোজা রাখলো কিন্তু মিথ্যা কথা ছাড়তে পারলো না, গীবত করা ছাড়তে পারলো না, পরনিন্দা করা ছাড়তে পারলো না, চোখের গুনাহ থেকে নিজেকে বিরত রাখতে পারলো না, মুখের গুনাহ থেকে নিজেকে বিরত রাখতে পারলো না, হাতের গুনাহ থেকে নিজেকে বিরত রাখতে পারলো না। রোজা রেখে আমরা অনেকে জিহ্বায় স্বাদ অনুভব করি। এটি মিষ্টির হতে পারে, মধুর হতে পারে, তরকারির হতে পারে। এই স্বাদগুলো অনুভব করা থেকে বিরত থাকা। এখন আসেন, মাহে রমজানের সুন্নত কাজ আছে। রমজানের রোজা রেখে সারাটা দিন আপনি কষ্ট হচ্ছে ঘুমাবেন, হাতে মোবাইল নিয়ে বসে থাকবেন, সময় কাটছে না, সামনে আপনার টেলিভিশন নিয়ে বসে থাকবেন, সময় কাটছে না, এমনটা করা যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটি আমাদের জন্য বেশিতে বেশি বলেছেন, তাফসিরে নূরুল কোরআন 2য় খণ্ড 127 নম্বর পৃষ্ঠা। আল্লাহ নবী বলেছেন, প্রত্যেক রোজাদারের এই মাহে রমজানের 4টি কাজ আবশ্যক, তাদের করা উচিত। 1 নম্বর হলো বেশিতে বেশি কালেমায়ে শাহাদাত পড়া। কালেমায়ে শাহাদাত পড়া। বন্ধুগণ একটু খেয়াল করবেন, কারণ এই টপিকগুলো আগামী জুমায় আর হবে না। আজকে আমরা প্রথমেই আলোচনা করছি, বেশিতে বেশি একজন রোজাদার কি করবে? কালেমায়ে শাহাদাত পড়বে। কালেমায়ে শাহাদাত পড়বে। কালেমায়ে শাহাদাত আমরা বলি না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে বললেও হবে, আবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এভাবে বললেও হবে, কোনো সমস্যা নেই। 2 নম্বর হচ্ছে বেশি বেশি ইস্তেগফার করা। বেশি বেশি ইস্তেগফার করা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে একজন পয়গম্বর হয়ে তিনি বলেছেন, আমি প্রতিদিন 100 বার ইস্তেগফার করতাম আল্লাহর কাছে। বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী যদি প্রতিদিন রমজান এবং রমজানের বাইরে বেশি বেশি ইস্তেগফার করতেন, তাহলে আমরা তার উম্মত হিসেবে আমাদের একটু ইস্তেগফার করার দরকার আছে কিনা বলেন? মানে ক্ষমা চাওয়ার দরকার আছে কিনা? আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চান বন্ধুগণ, বেশি বেশি ক্ষমা চান, বেশি বেশি ক্ষমা চান। মানুষ কিয়ামতের দিন ক্ষমা চাইবে, কবরের ভিতরে ক্ষমা চাইবে, পুলসিরাতে ক্ষমা চাইবে, ময়দানে মাহশারে মানুষ আল্লাহর কাছে ক্ষমা চাইবে। কিন্তু ওই সময় ক্ষমা চাওয়ার সময় না। ক্ষমা চাওয়ার সময় হচ্ছে এই পৃথিবীতে। আপনি এইখানে ক্ষমা চাইবেন, কারণ ওইখানে তো আপনার যাজা দেবে, আল্লাহ পাক পুরস্কার দেবেন, পাপ পুণ্যের পুরস্কার তিরস্কার ওখানে দেওয়া হবে। আপনি ওখানে যদি ক্ষমা চান, তাহলে দুনিয়াতে আপনি কি করলেন? এর জন্য বেশি বেশি আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, সকল গুনাহের জন্য অনুতপ্ত হওয়া, আল্লাহর কাছে মাপ চাওয়া। ইতিপূর্বে যত গুনাহ করেছি আল্লাহ আপনি আমাকে মাপ করে দেন। তৃতীয় নাম্বার আল্লাহ পাকের কাছে জান্নাতের আশা করতে হবে। কি করতে হবে? জান্নাতের আশা করতে হবে আল্লাহ পাকের কাছে। আমরা জান্নাতের আশা করি না? না, আপনারা করেন না, কি ঘুমাচ্ছেন সবাই? জান্নাতের আশা করতে হবে বন্ধুগণ, একটু খেয়াল করেন। জান্নাতের আশা করতে হবে যে আল্লাহ আপনি আমাকে জান্নাতে দেন, আপনি আমাকে জান্নাতের উপযুক্ত করেন, আমি যেন জান্নাত পেতে পারি, সেই তৌফিক, সেই আমল, সেই ঈমান আপনি আমার মধ্যে দান করেন। আল্লাহর কাছে বেশি বেশি জান্নাতের আশা করা। 4 নম্বর হচ্ছে জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানাহ চাওয়া। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আমরা বলি না আল্লাহুম্মা আজিরনা মিনান নার। এই দোয়াটা বেশি বেশি পড়া এই মাহে রমজানের রোজা রেখে। আপনি ওই মোবাইল হাতে নিয়ে এরপর টিভির সামনে বসে, চায়ের দোকানে বসে অযথা কথা না বলে, সময় নষ্ট না করে আপনি আল্লাহর কাছে এগুলো বলেন যে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে জান্নাতের উপযুক্ত বানিয়ে নেন, আপনি আমাকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন। আল্লাহর কাছে আপনি কালেমা শাহাদাত এগুলো বলে আপনার মনের কথাগুলো আপনি আল্লাহর কাছে বেশি বেশি বলতে থাকেন, কারণ রোজাদারের দোয়া আল্লাহ পাক অবশ্যই কবুল করে থাকেন। বলেন সুবহানাল্লাহ। আমরা এই কাজগুলো করতে পারবো না ইনশাআল্লাহ? তাহলে রোজা রেখে যে সুন্নতগুলো আমাদের আদায় করতে হবে, তার ভিতরে এই কাজগুলা, শাহাদাত পড়া আছে, এরপরে ইস্তেগফার করা, এগুলো সুন্নত। এরপরে জাহান্নামের আযাব থেকে মুক্তি চাওয়া, জান্নাতের আশা করা। রোজা রেখে আপনি কোরআন তেলাওয়াত করেন,
জিকির করেন, রোজা রেখে আপনি নামাজ পড়েন, 2 রাকাত নফল নামাজ পড়েন, অন্য মাসে আল্লাহ পাক আপনাকে ফরজ নামাজ আদায় করার সওয়াব দান করেন। বলেন সুবহানাল্লাহ। এই রোজা আমাদের সহিভাবে রাখতে হবে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারীর হাদিস বলেছেন, যে ব্যক্তি মাহে রমজানে রোজা রাখলো, মাহে রমজানের রোজা রাখলো কিন্তু মিথ্যা কথা ছাড়তে পারলো না, গীবত করা ছাড়তে পারলো না, পরনিন্দা করা ছাড়তে পারলো না, চোখের গোনা থেকে নিজেকে বিরত রাখতে পারলো না, মুখের গোনা থেকে নিজেকে বিরত রাখতে পারলো না, হাতের গোনা থেকে নিজেকে বিরত রাখতে পারলো না। এগুলো বিস্তারিত ব্যাখ্যা করা লাগবে? সবই জানি হাতের দ্বারা কি কি গোনা হয়, চোখের দ্বারা কি কি গোনা হয়, জবানের দ্বারা কি কি গোনা হয়, পায়ের দ্বারা কি কি গোনা হয়, কানের দ্বারা গোনা হয়। এই গুনাহের কাজগুলো থেকে বিরত থাকা, এই চোখ কোরআনের দিকে রাখা, ইসলামের দিকে রাখা, এই কান, এর কান শ্রবণ শক্তিটা আপনি ইসলামের দিকে রাখেন, কোরআন শুনেন, তেলাওয়াত শুনেন, ওয়াজ শুনেন, ইসলামে আলোচনা এখন আপনার সামনেই আছে, আপনি এগুলো শুনেন। এই ভালো ভালো কাজগুলো করা কি সুন্নাত। আল্লাহ পাক আমাদেরকে যেন আমল করে তৌফিক দান করেন, বলে আল্লাহুম্মা আমিন। বন্ধুগণ, এখন আমরা আসব যে সকল কারণে রোজা মাকরুহ হয়ে যায়। কি হয়ে যায়? রোজা মাকরুহ হয়ে যায়। আমরা রোজা মাকরুহ মানে দুর্বল, অপছন্দনীয়, আমাদের রোজা যেন অপছন্দনীয়, দুর্বল না হয়, সেজন্য আমাদের এই কাজগুলো একটু মনে রাখা দরকার আছে। আছে কিনা বলেন? রোজা রেখে আমরা অনেকে জিহ্বায় স্বাদ অনুভব করি। এটি মিষ্টির হতে পারে, মধুর হতে পারে, তরকারির হতে পারে। এই স্বাদগুলো অনুভব করা থেকে বিরত থাকা, এর দ্বারা রোজা মাকরুহ হয়। মহিলাদের ব্যাপারে এখানে আবার একটু বেশি লেখালেখি হয়েছে যে তার স্বামী যদি খুব বদমেজাজি হয় ইত্যাদি অনেক সমস্যার কারণে যদি একটু তরকারির মানে একটু তার স্বাদ টেস্ট করার দরকার হয়, যে লবণ হয়েছে কিনা, ঝাল হয়েছে কিনা ইত্যাদি, এক্ষেত্রে শরীয়ত তাদের কিছুটা রুখসত দিয়েছে। তবে সবচেয়ে উত্তম হলো কোনো রকম স্বাদ টেস্ট না করা। আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ দান করে, বলে আল্লাহুম্মা আমিন। কুলি করার সময় আমরা যারা বিশেষ করে কাজগুলো করি, অনেকে কুলি করার সময় গড়গড়া করি, গড়গড়া করা যাবে না। অনেক সময় নাকে পানি টেনে নেই, উপরে পানি চলে যায়, এটা করা যাবে না। গড়গড়া করলে, এভাবে উপরের দিকে পানি টেনে নিলে রোজা মাকরুহ হয়ে যাবে, এগুলো করা যাবে না। মুখে থুতু জমানো, অনেকে আছে দেখেন শুধু ঘন ঘন থুতু ফেলে, না, কোনো ফেলার দরকার নাই। আপনি অন্য সময় যেভাবেই থাকেন, হালকা থুতু এখানে এই গলার ভিতরে জমা হওয়ার আগেই আপনি সেটি কি করেন, খেয়ে ফেলান, স্বাভাবিকভাবেই থাকেন যেভাবে। অনেকে রোজা রাখতে শুধু থুতু ফেলে ওর গলা শুকিয়ে যায়, জিহ্বা শুকিয়ে যায়, পানি পিপাসা লেগে যায়, কষ্ট হয়ে যায়। না, কোনো দরকার নেই, স্বাভাবিকভাবে থাকেন। মুখে বেশি জমা করা যাবে না, বেশি জমা করে গিলে ফেলানো এটা মাকরুহ বলা হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে এর আরও বেশি হুঁশিয়ারি সংকেত দেওয়া হয়েছে। যে কাজ করলে আপনি দুর্বল হয়ে যান, রোজা রাখা কষ্টকর হয়ে যায়, প্রচণ্ড কষ্টের কাজ, যেটা রৌদ্রের মধ্যে হোক অথবা অন্য জায়গায় হোক, প্রচণ্ড কষ্টের কাজ থেকে বিরত থাকা দরকার আছে। কি আছে? বিরত থাকা দরকার আছে। প্রচণ্ড কষ্টের কাজ করা এটা রোজা রেখে মাকরুহ। এজন্য সাহাবা আজমাইন তাবেঈনদের দিকে আমরা তাকাইলে দেখতে পাই, তারা রমজান মাসে কষ্টের কাজগুলো করতেন না, ওর আগে পরে করতেন। রমজানের সময় অতিরিক্ত কষ্টের কাজ করা যাবে না, এর আগে পরে করবেন, কারণ এটা আল্লাহর বিধান। আপনি একটি রোজা যদি ভঙ্গ করেন ইচ্ছা করে, ওই একটি তো রাখতে হবে, আরও কাফারা হিসেবে আপনাকে একাধারে 60টি রোজা রাখতে হবে। তাহলে এই রোজার গুরুত্ব আছে না বলেন? অনেক গুরুত্ব আছে। আল্লাহ পাক এই রোজার এই জন্য প্রতিদানটা ওইভাবে বলেছেন, আল্লাহ নবী বলেছেন, যা সৌমলি ওয়ান আজজি বিহি, এই রোজা অনেক দামি বান্দা, তুমি জানো না এই রোজা অনেক দামি, এর প্রতিদান আমি আল্লাহ নিজে হাতেই দেব। যদি তুমি এই রোজা ভঙ্গ করো, তোমাকে একাধারে 60টি রোজা রাখতে হবে, এর মধ্যে যদি একটি ভাঙা পড়ে যায়, আবার শুরু থেকে তোমাকে একাধারে 60টি রোজা রাখতে হবে। তাহলে কত গুরুত্ব বেশি, ঠিক না বলেন? এজন্য কোনো অবস্থায় আপনি রোজা ভাঙতে পারবেন না। আপনি কাজ করেন রাজমিস্ত্রি কাজ,
আপনি কাজ করেন, ভাটার কাজ, অন্য কাজ করেন, আপনি মুসলমান, আপনার জ্ঞান আছে, আপনি একজন বয়সপ্রাপ্ত, এই কষ্টের জন্য আপনি রোজা ছাড়তে পারবেন না। রমজান মাসে কষ্টের কাজগুলো থেকে আপনাকে বিরত থাকতে হবে। ইচ্ছা করে আপনার ওই কাজের জন্য আপনি রোজা ভাঙবেন, আপনাকে কাজা কাফারা সবগুলো আদায় করতে হবে। বন্ধুগণ, এই জন্য এখানে কোনো অজুহাত চলবে না। এখানে কি করবে না, চলবে না। অনেক বান্দা অজুহাত খোঁজে, কোনো অজুহাত চলবে না। আচ্ছা, আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝদান করুক, বলি আল্লাহুম্মা আমিন। রোজা রাখা অবস্থায় আমরা মাজন ব্যবহার করি, টুথপেস্ট ব্যবহার করি, এগুলো মাকরু, এগুলো করা যাবে না। শুধু মেসওয়াক ব্যবহার করা যাবে, নিমের মেসওয়াক হতে পারে, অন্য মেসওয়াক হতে পারে। মাজন নেওয়া যাবে না, পেস্ট নেওয়া যাবে না। এইগুলো আমরা আমল করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সহি বুঝদান করুক, বলে আল্লাহুম্মা আমিন।